জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসার, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা উপস্থিত হয়েছে আপনাদের সাথে, যে এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে যে 2024-এ একটা কিন্তু একাদশী চলে এসেছে। তার নাম কি আজ আমাদের এই ভিডিওতে জানতে পারবেন, এবং একাদশীর সংকল্প মন্ত্র কি সেটা জানতে পারবেন, একাদশীর পারণা মন্ত্র কি সেটা জানতে পারবেন, এই একাদশীর আপনারা কি কি আহার গ্রহণ করতে পারবেন সেটা জানতে পারবেন, একাদশীতে আপনি কি কি বর্জন করতে হবে, একাদশী দিন বাড়িতে আপনি সারাদিন কি কি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য, এবং একাদশীর মাহাত্ম্য, এবং একাদশী সারা পৃথিবীতে যে যেখানে বসবাস করছেন যে একাদশীর পরের দিন যে পালনা করতে হয় নির্দিষ্ট সময়ে, সেই সময়সূচি আজ জানতে পারবেন। তাই আপনারা আজ মনোযোগ দিয়ে আমাদের এই সফলা একাদশী ভিডিওটা শ্রবণ করুন নিষ্ঠার সাথে। ভক্তরা মাতাজিরা, যে 7ই জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম হলো সফলা একাদশী। এই সফলা একাদশী 2024-এর প্রথম একাদশী, খুব সুন্দর একটা একাদশী। কারণ এই একাদশীর পালনে আপনি এই জগতে যতদিন বেঁচে থাকবেন সুখ ভোগ করতে পারবেন, ধন সম্পদ ঐশ্বর্যে সবসময় পরিপূর্ণ হবে, এবং মৃত্যুর পরে আপনি মুক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীধামে যেতে পারবেন। এত সুন্দর একটা একাদশী। তাই আশা করব ভক্তরা মাতাজিরা, আমাদের কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা, ভক্তরা মাতাজিরা আমাদের ভিডিওটা দেখছেন, তারা তো একাদশী করছেনই, এবং আপনারা আপনার পরিবারের অন্যান্য সদস্য এবং পরিচিত যারা আছে সবাইকে একাদশী ব্রত করতে উৎসাহী করুন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন সমস্ত একাদশী হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। তাই আপনারা অবহেলায় এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি এটাকে বিফলে করবেন না। কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে আমাদের বিবেকের জন্য। তাই আমাকে চোখ কান খোলা রেখে আগামী যে সফলা আসছে একাদশী 7ই জানুয়ারি রবিবার, আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন। সারা পৃথিবীতে এই 7 তারিখে একাদশী হবে। শুধু 8ই ডিসেম্বর সোমবার হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো দেশে। এছাড়া পৃথিবীর সব দেশে 7ই জানুয়ারি রবিবার এই সফলা একাদশী ব্রত উদযাপন হবে। আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন। সেদিন কি করবেন, আপনারা বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য শ্রীমদ্ গীতা পাঠ করবেন, বেশি বেশি করে মালা জপবেন, লীলা পুরুষোত্তম বইটা পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত করবেন। আপনাদের সম্ভব হলে কারো বাড়িতে শ্রীমদ্ ভাগবতের পাঠের ব্যবস্থা করবেন। এবং এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য আছে আমরা আগের ভিডিওতে দিয়েছি, সেখান থেকে কালেক্ট করে আপনি যদি নিজে পাঠ করেন বা আপনি যদি কাউকে শ্রবণ করান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান আপনি সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। দেখুন, ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য আপনি আজকের দিনে কি খাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সন্তুষ্টির জন্য আমরা কি করছি। তাই আমরা সবসময় দেখেন একাদশীর আগেই সমস্ত ভক্ত ভিউয়ার্স মাতাজি, সমগ্র বিশ্ববাসী, সনাতন ধর্মী মানুষের জন্য আমরা এই ভিডিও নিয়ে আসি যে একাদশী কেন করবেন। কারণ একাদশী দিন আপনি পঞ্চশস্য কি কি, গম জাতীয় সমস্ত উপাদান বর্জন করতে হবে, ধান জাতীয় সমস্ত উপাদান বর্জন করতে হবে, রবি শস্য সমস্ত ডাল, মুগ, মাসকলাই, খেসারি, যত রকম ডাল আছে রবি শস্য সেগুলো বর্জন করতে হবে, জব, ভুট্টা এসব বর্জন করতে হবে। আপনি এই সয়াবিন তেল, সরিষার তেল এইসব বর্জন করতে হবে। তাহলে আপনি কি করবেন, একাদশী কি আপনি না কিছু খাবার গ্রহণ না করে থাকবেন? না, ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বিধান দিয়েছেন যারা নির্জলা একাদশী করতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু আমরা দেখেন সবাই সন্ন্যাসী বা সাধু বা মহাপুরুষ নই, যে আমরা সংসারী জীব। তাই আমাদেরকে কি করতে হবে, কিছু অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সন্তুষ্টি বিধান করে দিয়েছেন, যে কিছু অনুকল্প প্রসাদ, যেমন বিভিন্ন রকম ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বিভিন্ন রকম বাজারে যে সমস্ত ফল আছে সেগুলো আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে সকালে ভোগ নিবেদন করে সারাদিন সেগুলো গ্রহণ করবেন। এবং আপনি কিছু সবজি বাজারে যে সমস্ত সবজি পাওয়া যায়, সিম, বরবটি এসব ছাড়া শ্যামাচল নিষিদ্ধ শাস্ত্রে কিন্তু
মাথায় রাখবেন, কেউ শ্যামা চাল দিয়ে কিন্তু একাদশী করবেন না, কারণ চাল হলে তো সেটা চাল জাতীয় সব হয়ে গেল উপাদান। আপনারা সাবু কিছু গ্রহণ করতে পারবেন, অরিজিনাল সাবু আপনারা ইসকন থেকে সেটা সংগ্রহ করতে পারেন, বা আমাদের বাজারে খোলা মার্কেটে যে কে একটা সাবু আছে, সেই সাবুটা আপনারা কালেক্ট করে কলা দিয়ে সুন্দর করে মেখে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই সাবুটা গ্রহণ করবেন অনুকল্প প্রসাদ হিসেবে। এবং সারাদিন কিন্তু সেদিন আপনারা কেউ ঘুমাবেন না। এই একাদশীতে বিধান আছে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই একাদশীতে কেউ যদি রাত্রি জাগরণ করে তাহলে সে মৃত্যুর পরে আমার ধামে প্রাপ্ত হবে। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা একাদশী, সফল একাদশী, যেটা আসছে আগামী 7ই জানুয়ারি, পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, হ্যাঁ, রবিবার। তাই আপনারা নিষ্ঠার সাথে সবাই এই একাদশী ব্রত পালন করবেন, কারণ একাদশী ব্রত হলো সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। আর কি করবেন, আপনি ভোরবেলা ঘুম থেকে উঠবেন, ভোরবেলা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠবেন, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পড়বে। উঠে কি করবেন আপনি, হ্যাঁ, স্নান করবেন পবিত্র নদী, গঙ্গা, যমুনা। যদি সেখানে সম্ভব না হয়, আপনার স্নানাগারে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, করেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, হ্যাঁ, স্তব স্তুতি করবেন, শ্রীমদ্ গীতা পড়বেন, হ্যাঁ, পরিবারের সদস্যদের নিয়ে একটু ধর্মীয় আলোচনা করবেন, মালা জপতে পারেন। আর একাদশীর আগের দিন, দশমী দিন, আপনারা একটু সকাল সকাল শুয়ে পড়বেন দন্ত ব্রাশ করে, কারণ ভোরবেলায় যেহেতু উঠতে হবে। আর একাদশীর দিন কিন্তু একদম মিথ্যা কথা, হ্যাঁ, পরশ্রী কাতর, মিথ্যা ভাষণ, যে কোনো নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। একাদশীর দিন কিন্তু আপনার ক্ষৌরকর্ম করতে পারবেন না, চুল দাড়ি নখ এগুলো কাটতে পারবেন না। আপনার শরীরে তেল, সাবান, শ্যাম্পু এসবও ব্যবহার করতে পারবেন না একাদশীর দিন। এগুলো শাস্ত্র বহির্ভূত। আমাদের চন্দ্র পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকায় সবকিছু ক্লিয়ার ভাবে লেখা থাকে। এবং একাদশীর মাহাত্ম্য আপনারা অবশ্যই শ্রবণ করবেন, আমরা আগের ভিডিওতে দিয়েছি। যারা শ্রবণ করেছেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তারা অর্জন করতে পেরেছেন। তাই একাদশীর দিন শাস্ত্রের যে নিয়মগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে করবেন, যে কি কি খাবার গ্রহণ করবেন, কি কি করতে পারবেন না, হ্যাঁ, আপনারা নির্জলা করতে পারলে ভালো, যারা করতে পারবেন অবশ্যই। আর একাদশীর পরের দিন কিন্তু আপনি অবশ্যই নির্দিষ্ট সময়ে, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে যেখানে থাকবেন পৃথিবীর আন্তর্জাতিক সময়টা মিলিয়ে একাদশী ব্রত অবশ্যই পরের দিন পালনা করবেন। কারণ আপনি অনেক নিষ্ঠা, অনেক কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন সফলা, কিন্তু পরের দিন পালনাটা করলেন না, তাহলে একাদশী ব্রতের কোনো ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না। তাই একাদশীর পালনা আপনারা যেদিন করবেন সেদিন অবশ্যই পঞ্চশস্য দিয়ে করতে হবে, হ্যাঁ, চাল জাতীয় হোক, গম জাতীয় হোক, মুড়ি, চিরা, খই, হ্যাঁ, বিস্কুট প্রভৃতি বিভিন্ন উপাদান পঞ্চশস্য যেগুলোর মধ্যে পড়ে, সেগুলো ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনারা ভারত, বাংলাদেশ, হ্যাঁ, এই অস্ট্রেলিয়া, জাপান, যে যেখানেই থাকুন, আন্তর্জাতিক সময় মিলিয়ে আপনারা নির্দিষ্ট সময়ে অবশ্যই পালনা করবেন। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে খুব সুন্দরভাবে পালনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের। এবং পরের দিনও যারা আমিষ আহার গ্রহণ করেন, মনোযোগ দিয়ে শুনুন, তারা কিন্তু 3 দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, হ্যাঁ, নিরামিষ আহার একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন। এই 3 দিনও আপনারা সমস্ত রকম নেশা দ্রব্য জাতীয় জিনিস থেকে দূরে থাকবেন, এবং মিথ্যা ভাষণ, হ্যাঁ, ক্রোধ এবং অন্যের যে অমঙ্গল চিন্তা ভাবনা এসব থেকে দূরে থাকবেন। তাহলে কিন্তু একাদশী ব্রত ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না। তাই একাদশী সাবধান। একাদশীর দিন কিন্তু আপনারা, এই যে সফল একাদশী আসছে, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের খুব সহজ রাস্তা। যুধিষ্ঠির মহারাজকে মাহাত্ম্যতে সেটাই বলেছে, যে যারা নিষ্ঠার সাথে এই সফল একাদশী ব্রত পালন করবে তারা আমার খুব প্রিয়, এবং তারা এই ইহজগতে জাগতিক সুখ ভোগ করতে পারবে এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করবে। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা একাদশী, তাই আপনারা অবহেলার চোখে নেবেন না, যেটা 7ই জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী রবিবার। আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করুন, এবং পরের দিনের যে পালনার চার্ট আমরা দিয়ে দেবো সেটা নির্দিষ্ট টাইমে অবশ্যই আপনারা পালনা করবেন। তাই ভক্তরা, মাতাজিরা, যে একাদশীর দিন এই পাঠ বা একাদশীর মাহাত্ম্য কেউ যদি শ্রবণও করান, সেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সন্তুষ্টি বিধান করতে পারবেন। তাই আপনারা এখন দেখে নিন যে আমরা একাদশীর সংকল্প মন্ত্র দিয়ে দিচ্ছি, একাদশীর পালনা মন্ত্র, আপনি কি কি আহার গ্রহণ করতে পারবেন, কি কি কাজ থেকে আপনাকে, হ্যাঁ, বিরত থাকতে হবে, কি কি বর্জন করতে হবে, সেসব দেখে নিন। এবং পরিশেষে আপনারা দেখে নিন
যে একাদশীর পারনা কোথায় কখন সেই টাইমটা। তাই এই ছিল আজ কৃষ্ণ কথা চ্যানেল থেকে ভক্তরা মাতাজিরা সফলা একাদশীর যে সমস্ত বিবরণ, হ্যাঁ, আপনি কি করতে পারবেন, বাড়িতে কিভাবে করবেন এবং একাদশী পালনার চার্ট। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটা আশা করবো সবার ভালো লেগেছে। তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ অনেকেই পালনার টাইমটা ঠিক মতো বলতে পারে না। একাদশী করছে ঠিকই, কিন্তু সঠিক টাইমে পালনা করতে পারছে না, তাহলে তারা একাদশীর ফল সঞ্চয় করতে পারছে না। আজকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে, অনেকেই আমাকে বলছে যে প্রভু আপনাদের কথা মতো আমরা একাদশী পালন করছি, ওই ভগবানের কৃপা তো পাচ্ছি না। তা আমি বললাম হয়তো আপনার কোনো কোথাও ভুল হচ্ছে। তাই সাবধান, আপনি যদি ঠিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চান, তাহলে শাস্ত্রের যেগুলো নিয়ম দেওয়া আছে সেইভাবেই আপনাকে একাদশী ব্রত করতে হবে। সাবধান থাকবেন, কারণ একটা ছোট্ট ভুলের কারণেও আপনার একাদশী ব্রত নষ্ট হয়ে যেতে পারে। তাই 10 মণ দেখবেন দুধের মধ্যে 1 ফোঁটা যদি গরুর চোনা পড়ে, তাহলে সেই দুধটা নষ্ট হয়ে যায়। তাই আপনি একাদশী ব্রত খুব সুন্দরভাবে করবেন, পালনা করলেন না ঠিক মতো, তাহলে কোনো লাভ হবে না। তাই আসুন, এই ছিল আজ কৃষ্ণ কথা চ্যানেল থেকে। আপনারা সবাই পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপা লাভ করুন, এই আমি প্রার্থনাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবসময় করি। তাই পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাং নিরাহাং স্থিতা অহম অপরিহননী ভুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণাস্থ হন। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারকেল, কমলা, মাল্টা, বাঙ্গিফল, নাশপাতি, লেবু, গোলালু, মিষ্টি আলু, চালকুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ, এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য, ধানজাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি, গমজাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, জব ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি, তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল প্রভৃতি, শ্যামা চালও শাস্ত্রে নিষিদ্ধ। একাদশীতে যেগুলো নিষিদ্ধ: ক্ষৌরকর্ম, চুল, নখ, দাড়ি কাটা, রক্তপাত নিষিদ্ধ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রীসঙ্গ, প্রজল্প নিষিদ্ধ, তৈল, মর্দন, সাবান, শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ, শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ। শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে, শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞানতে রাঞ্জস্য ব্রতে নান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। একাদশীর যখন পালন করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন। সফলা একাদশীর পালনার সময়সূচি: 8ই জানুয়ারি 2024 মায়াপুর 6:36 থেকে 9:55 পর্যন্ত, ইম্ফল 6:36 থেকে 9:33 পর্যন্ত, গুয়াহাটি 6:36 থেকে 9:43 পর্যন্ত, কলকাতা 6:36 থেকে 9:54 পর্যন্ত, ভুবনেশ্বর 6:36 থেকে 10:03 পর্যন্ত, পাটনা 6:37 থেকে 10:09 পর্যন্ত পালনার সময়সূচি। সফলা একাদশীর পালনার সময়সূচি: 8ই জানুয়ারি 2024 কাঠমান্ডু 6:55 থেকে 10:25 পর্যন্ত, চেন্নাই 6:36 থেকে 10:21 পর্যন্ত, নাগপুর 6:52 থেকে 10:30 পর্যন্ত, বৃন্দাবন 7:10 থেকে 10:40 পর্যন্ত, নিউ দিল্লি 7:15 থেকে 10:43 পর্যন্ত, হায়দ্রাবাদ 6:48 থেকে 10:31 পর্যন্ত পালনার সঠিক সময়সূচি। সফলা একাদশীর পালনার সময়সূচি: 8ই জানুয়ারি 2024 বাংলাদেশ 7:06 থেকে 10:25 পর্যন্ত, কলম্বো 6:36 থেকে 10:19 পর্যন্ত, বেঙ্গালুরু 6:43 থেকে 10:41 পর্যন্ত, মুম্বাই 7:13 থেকে 10:54 পর্যন্ত, আহমেদাবাদ 7:22 থেকে 10:58 পর্যন্ত, উধমপুর 7:33 থেকে 10:54 পর্যন্ত একদম চান্দ্রপঞ্জিকার সঠিক পালনার সময়সূচি। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর
কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।